তো বহু প্রতীক্ষার পরে আজকে একটা নতুন ভিডিওতে আমরা হাজির হয়েছি। তো আজকে সেই ভিডিওতে অর্থাৎ তোমরা যারা কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে জিই পলিটিক্যাল সায়েন্স ফিফথ সেমিস্টারে একটি সাজেশন করে দিতে, তো সেই সাজেশন নিয়ে আমি আজকে মূলত হাজির হয়েছি। তো দেখো, আজকে মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়াশোনা করছো, অর্থাৎ তোমাদের যাদের পাশের জিইতে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে, এদেরকে নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমাদের জন্য কী কী সাজেশন রেখেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা দেবো। তোমরা অবশ্যই সেই সমস্ত কোশ্চেনগুলো পড়ে ভালো করে পরীক্ষা দিতে থাকবে, দেখবো কোনো রকম অসুবিধা হচ্ছে না, কোনো রকম সাপ্লি আসেনি, অনেকগুলো কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে গেছো। তো তোমাদের মূলত আজকে 10 নম্বর এবং 5 নম্বরের টিকা এই যে সাজেশনগুলো, এই সাজেশনগুলো পেয়ে যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাও। এবং সবাইকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। কোনো রকম টেনশন নিও না, কোনো রকম চিন্তাভাবনা মাথা থেকে হাঁটিয়ে দিয়ে অবশ্যই খুব রিল্যাক্সভাবে, খুব শান্তভাবে পরীক্ষায় গিয়ে বসবে, পরীক্ষা দেবে, দেখবে কোনো রকম অসুবিধা তোমাদের হচ্ছে না। তো কী কী সাজেশন আছে তোমাদের জন্য একবার দেখে নাও। তো ওয়েলকাম বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার এক্সামিশন। তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ 2023-24, একদম হুবহু কোশ্চেন এরকমই থাকবে লেখা। সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স GE1, অর্থাৎ যাদের GE1-এর পলিটিক্যাল সায়েন্স পেপারটি আছে তাদের জন্য আজকের এই সাজেশনটা। তোমাদের এখানে পুরো নাম্বার অর্থাৎ ফুল মার্কস থাকবে, দেখো 50 নম্বরের, টাইম থাকবে 2 ঘন্টা। তো এক দাগে থাকে তোমাদের শর্ট কোশ্চেন, অর্থাৎ এই যে এক দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই এক দাগে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে। তো আজকে আমরা এই শর্ট কোশ্চেন আমরা আলোচনা করো ব্রড কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরে কী কী কোশ্চেন সাজেশন আছে সেটা আমরা একবার দেখে নেব। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সবার আগে এই ধরনের সাজেশন বা এই ধরনের সম্পর্কিত যে সমস্ত ভিডিও তোমাদের দরকার আছে তার নোটিফিকেশনটা অবশ্যই তোমাদের ফোনে সবার আগে চলে যায়। আর অবশ্যই একটা করে লাইক করা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, যারা তাতে এই ভিডিওটা দেখে একটু সাজেশনটা পেয়ে উপকৃত হতে পারে, যাতে পরীক্ষায় কোনো রকম সাপ্লি না আসে। কী কী সাজেশন আছে একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করবো 10 নম্বরের কোশ্চেন, অর্থাৎ তোমাদের এই 10 নম্বরের কোশ্চেনের আবার 3টে বিভাগ থাকে, মডিউল 1, মডিউল 2 আর মডিউল 3। তো মডিউল 1-এ কী কী কোশ্চেন আছে একবার দেখো। মডিউল 1-এর প্রথম প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্ন বলছে মানবাধিকারের সংজ্ঞা দাও এবং এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ মানবাধিকারের সংজ্ঞা চাইছে এবং এই মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি তোমার কাছে জানতে চাইছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বলছে মানবাধিকার ও আইনি অধিকারের মধ্যে পার্থক্য কী। এর সঙ্গে একটা কোশ্চেন জড়িয়ে দিতে পারে, এই যে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, মানবাধিকারের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটা থাকতে পারে। 3 নম্বর, অর্থাৎ মডিউল 1-এর 3 নম্বর প্রশ্ন দেখো লেখা আছে এখানে, 3 প্রজন্মের অধিকারে নিহিত অধিকারগুলির উপর একটি টিকা লেখো। 3 প্রজন্মের অধিকারের নিহিত অধিকারগুলির উপর একটি টিকা লেখো। এটা গেল মডিউল 1 থেকে মাত্র 3টে প্রশ্ন। অবশ্যই একটা কোশ্চেন তো পাবেই, ম্যাক্সিমাম 2টো কোশ্চেন পেয়ে যেতে পারো। মডিউল 2 থেকে প্রথম কি প্রশ্ন আছে দেখো, বলছে তুমি কি মনে করো যে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের সংস্কৃতি আফ্রিকান আমেরিকানদের মতো সংখ্যালঘুদের নিপীড়িত করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন বলছে 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সংখ্যালঘুদের ভীতির বিষয়টি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি আছে, মডিউল 2 3 নম্বর প্রশ্ন বলছে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তো দেখো বন্ধুরা, মডিউল 3-তে কী কোশ্চেন আছে, বলছে দলিত কারা। তুমি কি মনে করো যে ভারতে দলিতদের মানবাধিকারের বর্ণ বৈষম্য রাষ্ট্র দ্বারা সমর্থিত বর্ণহিংসা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষের যুগ একটি প্রাতিষ্ঠানিক বর্ণবাদী হিংসা যুগ ছিল, আলোচনা করো। আর বলছে দেখো 1 নম্বরের সঙ্গে এই সিমিলার কোশ্চেনটা কি থাকতে পারে সেটা দেখো। বলছে বর্ণ বৈষম্য বলতে কি বোঝো? তুমি কি মনে করো যে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য রাষ্ট্র দ্বারা সমর্থিত বর্ণহিংসা? তোমার উত্তরের সপক্ষে
যুক্তি দাও। তাহলে 1 নম্বর কোশ্চেন যদি না আসে তার সিমিলার কোশ্চেন হিসেবে 3 নম্বরটা আসতে পারে। তো এটা গেল মডিউলের কোশ্চেন অর্থাৎ 10 নম্বরের কোশ্চেনগুলো। এরপর দেখে নাও 5 নম্বরের কোশ্চেন কী কী আছে। তো দেখো বন্ধুরা, টিকা অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন কী কী থাকতে পারে। 1 নম্বর প্রশ্ন দেখো 5 নম্বরের বলছে 1 নম্বরে কী আছে, বলছে দেখো ভারতীয় সংবিধানে সংরক্ষিত কোন মৌলিক অধিকারগুলি বা কোনো মৌলিক অধিকারগুলি মানবাধিকার আর ব্যবস্থাকে সুরক্ষিত করতে সাহায্য করে। কোন মৌলিক অধিকারগুলি মানবাধিকারের ব্যবস্থাকে সুরক্ষিত করতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, বলছে এখানে 2 নম্বর প্রশ্ন বলছে ভারতবর্ষে দলিতদের সামাজিক অবস্থান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বলছে রাষ্ট্রহীনতার সংজ্ঞা দাও, রাষ্ট্রহীন ব্যক্তি কি কি সমস্যার সম্মুখীন হয়। 4 নম্বর প্রশ্ন বলছে জেনেভা সম্মেলন বা জেনেভা চুক্তির তাৎপর্য বা গুরুত্ব কী। পরের প্রশ্ন বলছে দেখো, বলছে পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের অধিকারগুলি কি কি। 6 নম্বর প্রশ্ন বলছে দেখো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকারকে রক্ষা করা হয়েছে। আর লাস্ট প্রশ্ন এখানে 7 নম্বর প্রশ্ন বলছে লিঙ্গ ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো, আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, হয়তো এর পরের ভিডিওতে শর্ট কোশ্চেনের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ সবাইকে ধন্যবাদ।